10+2-তে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তাদের বেশিরভাগেরই লক্ষ্য থাকে এরপর প্রযুক্তি নিয়ে পড়াশোনা করা কিংবা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া। রাজ্যের মধ্যে থেকে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চান বহু বছর ধরে তাদের প্রথম পছন্দের তালিকায় আসছে বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ। এবছর তাদের 25 বছর অর্থাৎ রজত জয়ন্তী। বিসি রয় সোসাইটির জেনারেল সেক্রেটারি শ্রী তরুণ ভট্টাচার্যের সঙ্গে আজ আমরা কথা বলবো। নমস্কার স্যার। নমস্কার। কেমন আছেন? এখন পর্যন্ত তো আপনাদের সবারই শুভেচ্ছাতে আমরা ভালোই দিন যাপন করছি। আশা করি আগামী দিনটাও খুব ভালো কাটবে। আমরা জানি 2000 সাল থেকে বিসি রয় ইঞ্জিনিয়ারিং এর জার্নি শুরু। একটা সময় ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার একমাত্র উপায় ছিল সরকারি কলেজে অ্যাডমিশন নেওয়া। তখন জয়েন্টে কোয়ালিফাই করে খুব কম সিটই ছিল ইঞ্জিনিয়ারিং পড়া। আপনারা একটা নতুন পথ খুলে দিলেন, আরও ছাত্রদের সুযোগ দিলেন। গত 25 বছরে অনেক পরিবর্তনগুলো কীরকম? প্রথমত আমরা যখন ডক্টর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ শুরু করি তখন আমাদের দুর্গাপুরেই, যেটা এখন এনআইটি হয়েছে, তখন আরইসি ছিল এবং তখন আমাদের পশ্চিমবাংলায় বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা খুবই কম ছিল এবং সৌভাগ্যবশত বলুন যে তখন আরইসিও ছিল বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এবং আমরাও ছিলাম বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে। তখন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পশ্চিমবাংলা গড়ে ওঠেনি এবং প্রথম যে আমাদের ব্যাচ যারা 2000-এ আমাদের কলেজে পড়ার সুযোগ পেয়েছিল, তারা যে 2004-এ পাশ করে আমাদের কলেজ থেকে বেরোলো, তারা বর্ধমান ইউনিভার্সিটিরই সার্টিফিকেট পেয়েছে এবং সেখানকারই মার্কশিট পেয়েছে। 2004 সালে পশ্চিমবাংলার প্রথম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি হয়, যার নাম হয় WUP। পরবর্তীকালে 2011-এর পরে তার নাম চেঞ্জ হয়ে হয় ম্যাকাও। এখন আমাদের এই যাত্রাটা খুব সহজ ছিল তা নয়, কারণ আমরা তখন সাউথ বেঙ্গলে বোধহয় প্রথম প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আমরা শুরু করি এবং আমরা খুব বড় ঘর থেকে আসা, যারা করেছি তারা খুব বড় ঘর থেকে আসার লোকজন নয় এবং প্রতিকূল অবস্থাতেই জমি নেওয়ার থেকে শুরু করে তারপরে পরিকাঠামো তৈরি করা এবং প্রফেসরদের নিয়োগ করা, এই কাজটা একটা জটিল কাজ ছিল আমাদের কাছে। কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করে আমরা 2000 সালে যোগ্যতা সহকারে, মানে প্রাইভেটে ধরুন পড়বার একটা তো ভয়ভীতি থাকে, কিন্তু প্রথম বছরেই আমাদের ওখানে দেখা গেল যে মানে 240টা সিট ছিল প্রথম বছরে, আমাদের 240টা সিটই ফিল আপ হয়ে গেল উইদিন 1 মান্থ এবং সেই ছেলেমেয়েরা এত ভালো পড়াশোনা করলো, সুযোগ পেল টিচারদের কাছ থেকে, যে তারা এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। সেটা আমরা পরবর্তীকালে অ্যালুমিনির মাধ্যমে আমরা জানতে পারছি যে তারা কোথায় কোথায় কী জায়গায় তারা আছে। তো এটা আমাদের কাছে একটা বড় সৌভাগ্য যে আমাদের ছেলেমেয়েরা, সেই তৎকালীন ছেলেমেয়েরা পাশ করে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে আছে এবং ভালো ভালো জায়গাতে তারা আজকে পোস্টেড আছে। এই যে 25টা বছরে শিক্ষাক্ষেত্রে একটা অনেক পরিবর্তন হয়ে গেছে। নতুন নতুন সাবজেক্ট এসছে, শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগত অনেক পরিবর্তন হয়েছে। এখন তো প্রচুর সিট, প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ, অনেক সাবজেক্টও। এর মধ্যে বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ কিসে আলাদা? ইউএসপিটা কি? আমাদের ইউএসপি মূলত হচ্ছে যে আমাদের পরিকাঠামো, আমাদের ফ্যাকাল্টি এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার, এই দুটোই হচ্ছে যে অত্যন্ত ভালো মানের এবং বাইরে থেকে যারা আমাদের বিভিন্ন সময়তে সরকারি কলেজ বলুন, ইউনিভার্সিটি বলুন, ভারতবর্ষের বিভিন্ন নামকরা কলেজ থেকে যারা বিভিন্ন সময় ইন্সপেকশনে এসেছেন, তারা দেখে অবাক হয়ে গেছেন যেটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে মেকানিক্যাল, বিশেষ করে যেগুলো বেসিক ইঞ্জিনিয়ারিং স্ট্রিম থাকা দরকার, যেগুলো বহু জায়গাতেই নেই দেখবেন, কম্পিউটার সায়েন্স রিলেটেড কোর্সগুলোকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে প্রথম থেকেই। তো আমরা কম্পিউটার সায়েন্সেও প্রাধান্য দিয়েছি ঠিকই, কিন্তু আমরা পাশাপাশি সিভিল, মেকানিক এবং ইলেকট্রিক্যাল, এই 3টে সাবজেক্টেই আমরা এটা করার খুব ব্যয়বহুল, কিন্তু আমরা তা সত্ত্বেও ওই ঝুঁকি নিয়েছিলাম এবং প্রথম থেকেই আমরা মানে একটা ছেলে মেয়ের পড়াশোনার জন্য যে ধরনের পরিকাঠামো লাগে সেই পরিকাঠামো দিতে আমরা দিতে পেরেছিলাম এবং তার ফলে হয়েছে কি, আমাদের ওই সিভিল বলুন, মেকানিক্যাল বলুন বা ইলেকট্রিক্যাল বলুন, এই ছেলেমেয়েরা প্রত্যেকেই এই 25 বছর ধরে বিভিন্ন জায়গাতে তারা তাদের নিজস্ব স্ব জায়গাতেই যেমন চাকরি পেয়েছে, যেমন সিভিলের ছেলেরা সিভিল ওরিয়েন্টেড জায়গাতে চাকরি পেয়েছে, ইলেকট্রিক্যালের ছেলেরা ইলেকট্রিক্যাল ওরিয়েন্টেড জায়গাতে তারা কাজ পেয়েছে, তেমনি মেকানিক্যালের ছেলেরা মেকানিক্যালের যে ধরনের কাজ হওয়া দরকার
সেই ধরনের কোম্পানিগুলোতে তারা সুযোগ পেয়েছে। মানে এটা খুব একটা ভালো বিষয়, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং পড়ছে যে স্ট্রিমে, পরবর্তীকালে আর সেই স্ট্রিমে থাকতে পারছে না, অন্য জায়গায় প্লেসমেন্ট নিতে হচ্ছে, কিংবা এমবিএ পড়ে একদম একটা বিজনেস ম্যানেজমেন্টের চাকরিতে যেতে হচ্ছে আর কি। মানে ইঞ্জিনিয়ারিং মূল স্রোতে থাকার বিষয়টা কমে গিয়েছে। তো আপনার এই কথাটা শুনে অনেকে তাদের মনে আশার সঞ্চার হবে যে যারা একদম প্রথাগতভাবে ইঞ্জিনিয়ারিংয়ের কাজটি করতে চান, যে বিষয়ে পড়াশোনা করছে সেই বিষয়ে চাকরি পেতে চান। আচ্ছা, এখন তো ইঞ্জিনিয়ারিংয়ে অনেক নতুন নতুন মানে অ্যাভিনিউ তৈরি হয়েছে, আপনারা কি নতুন সাবজেক্টের কথা ভাবছেন? আমরা তো ইতিমধ্যেই ধরুন আমরা কম্পিউটার সায়েন্স এবং আইটি আমাদের প্রথম থেকেই ছিল। পরবর্তীকালে আমরা ডাটা সায়েন্সের যে কোর্স, ইঞ্জিনিয়ারিং কোর্স, আমরা 4 বছরে এই বছরই প্রথম ডাটা সায়েন্সের কোর্স পাস করে বেরোবে। আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা 3 বছর হলো আমরা সফলতার সঙ্গে চালাচ্ছি। আমাদের সাইবার সিকিউরিটি কোর্স লাস্ট ইয়ারে আমরা চালু করেছি। এই ধরনের যে কম্পিউটার রিলেটেড যেগুলো এভিনিউগুলো এখন প্রাধান্য পাচ্ছে এবং আগামী দিনে যাদের ফিউচার বলে বলা হচ্ছে, তো সেই ফিউচারের যে কোর্সগুলো ছেলেমেয়েরা এখন আকর্ষিত হচ্ছে, সেই কোর্সগুলোকে আমরা ইতিমধ্যেই গত 2-3 বছর 4 বছর ধরে আমরা শুরু করেছি এবং খুব যোগ্যতার সঙ্গে মানে সেই ছেলেমেয়েগুলি আমাদের পরিকাঠামো বলুন, ফ্যাকাল্টি বলুন, বিশেষ করে ফ্যাকাল্টির একটা বড় ভূমিকা থাকে এই কোর্সগুলোতে ছেলেদেরকে তৈরি করার ক্ষেত্রে, যাতে তাদেরকে মানে রেডি টু কোম্পানি, মানে তাদেরকে এমনভাবে ফিনিশ করবে যাতে তারা মানে এখনকার দিনে মানে মার্কেট রেডি হয়ে এখনকার দিনে কোম্পানিরা ছেলেদেরকে 3 মাসের ট্রেনিং বা 6 মাসের ট্রেনিং আগে যেটা ছিল, এখন প্রায় কোনো কোম্পানি চাইছে না যে ট্রেনিং দিয়ে ছেলে নেব। তারা চাইছে আমি একদম এমন ছেলে মেয়েকেই নেব যারা তৈরি হয়েই আসে এবং প্রথম দিন থেকেই তারা কাজে মানে তারা যে কাজটায় যাচ্ছে সেই কাজটাতে তারা তুলে নিতে পারে। তো সেইভাবেই আমাদের পরিকল্পনা এবং সেইভাবেই এগোচ্ছি আমরা। সমস্ত দিক থেকে আমরা যেভাবে কলেজটাকে আমরা কোনো কার্পণ্য করিনি, যাতে ছেলে মেয়েদের কোনো রকম এই ব্যাপারটা নিয়ে কোনো রকম তাদের মধ্যে অসুবিধা হয়, যার ফলে আমাদের এখানে প্রচুর কোম্পানি দেখবেন আমাদের কলেজে মানে আজ 2 বছর ধরে অনেক রিসেশন গেছে, বিশেষ করে এই কোর্সগুলোর ক্ষেত্রে অনেক রিসেশন গেছে। কিন্তু আমাদের এখানে কিন্তু কোম্পানিগুলো, বহু কোম্পানি, নতুন নতুন কোম্পানিকে আমরা পেয়েছি যারা প্রথাগতভাবে আগে আসতো, টিসিএস বা ইনফোসিস বা এই ধরনের কোম্পানি, তারা না আসলেও নতুন নতুন যে এভিনিউগুলো গড়ে উঠেছে এবং বহুজাতিক সংস্থা বলুন, ভারতবর্ষে গড়ে উঠেছে যে সমস্ত সফটওয়্যার ইন্ডাস্ট্রিগুলো বা যারা ধরুন স্টার্ট আপ করছে, তারা এই ধরনের যে সমস্ত সংস্থাগুলো, তারা কিন্তু আমাদের কলেজের দিকে দৃষ্টি ফিরিয়েছে এবং আমরা সফলতার সঙ্গে মানে যারা 60% মার্কস, এটা একটা বড় জিনিস মনে রাখবেন যে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যেটা বড় বড় কোম্পানিগুলোকে তারা চায় আর কি, যাতে মানে তাদের ক্রাইটেরিয়া থাকে হ্যাঁ, যে 60% সে ক্লাস 10-এ পেতে হবে, তাকে ক্লাস 12-এ তাকে 60% পেতে হবে এবং 70% তাকে সেমিস্টারে পেতে হবে। তো ধরুন অলরেডি সে যে 10 এবং 12-এ যে মার্কসটা ক্যারি করে আসছে, সেই মার্কসটা তো আর আমাদের পক্ষে কিছু করা সম্ভব না, তাকেই নিয়ে আসতে হচ্ছে কলেজে। তো সেই মার্কস নিয়ে যারা আসছে তাদেরকে কিন্তু আমরা প্রত্যেকেই প্রায় বলতে পারেন যে কেউ একাধিক চাকরি নিয়ে তারা আমাদের ক্যাম্পাস থেকে বেরোচ্ছে এবং এবছরও আমাদের মোর দেন 500 স্টুডেন্ট অলরেডি তারা প্লেসড হয়ে গেছে আউট অফ ধরুন 800 স্টুডেন্টের মধ্যে, এবং এখনও পাইপলাইনে আছে এরকম কয়েকটা কোম্পানি যাদের ইন্টারভিউ হয়ে গেছে, এখনও রেজাল্ট বেরোয়নি। এরকম মানে অন্তত 100 আমরা আশা করছি আরও হয়তো ছেলেমেয়ে হয়তো চাকরি পাবে, যেগুলো বাকি আছে। যেমন টিসিএসের অল ইন্ডিয়া বেসিস যে রেজাল্ট, সেটা এখনও বেরোয়নি, তাতে আমাদের মোর দেন 100 আমরা আশা করছি আমাদের ওখান থেকে ছেলেমেয়ে বেরোবে। এবং আরেকটা কোম্পানিও আছে, ওই আপনার ওর নামটাও এখনই মনে আছে, HCL টেকও আমাদের কিছু এরকম ইন্টারভিউ দেওয়া আছে যারা এখন প্যানেলে রয়েছে। তো সেগুলো ফাইনাল রেজাল্ট পেলে আমরা আরো মানে উজ্জ্বল দিন আমরা দেখতে পাবো। এই যে আমি আপনাদের কোর্স স্ট্রাকচারটা ফলো করছিলাম, তাতে দেখছিলাম যে আপনারা আলাদা করে ডেটা সায়েন্সের কোর্স রেখেছেন, আপনি নিজেই বলে AI আপনারা পড়াচ্ছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন স্ট্রিমের ছাত্ররা বিটেক কমপ্লিট করার পর আলাদা করে ডেটা সায়েন্সের কোর্স করছে বা AI এর জন্য কোনো আলাদা কোর্স করছে, কারণ তাদের চাকরি পেতে হবে, চাকরি ক্ষেত্রে এটা খুব প্রয়োজনীয়। তো আপনারা কি কোনো ইঞ্জিনিয়ারিং কোর্সের সঙ্গে মার্জ করিয়ে এরকমভাবে কিছু শেখান, না ডেটা সায়েন্স বা AI করতে গেলে আলাদা করেই করতে হবে? আপনি ঠিক কথাই বলেছেন, কারণ আমরা ইতিমধ্যে গত বছরে অটোনমি পেয়েছি ইউজিসি থেকে। এতদিন ছিল কি আমাদের ম্যাকআউট যে ইউনিভার্সিটি, তাদের যে কোর্স কারিকুলাম ছিল তার মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকতে হতো। ঠিক।
কিন্তু গত বছরে আমরা অ্যাপ্লাই করেছিলাম, আমাদের ওরা যোগ্য বলে মনে করেছে এবং আমাদেরকে তারা তকমা দিয়েছে অটোনমি। এবং অটোনমি পাওয়ার ফলে হয়েছে কি, কোর্স কারিকুলাম আমরাই ঠিক করছি, আমাদের ফ্যাকাল্টিরাই ঠিক করছি ডিপার্টমেন্ট ওয়াইজ, এবং বোর্ড অফ স্টাডিজ বলে যেটাকে বলা হয়, সেই বোর্ড অফ স্টাডিজে আমরা বাইরের এক্সপার্টদেরকে নিয়েও, আমাদের কলেজের যারা ফ্যাকাল্টি তাদেরকে নিয়ে বোর্ড অফ স্টাডিজ তারা সময় উপযোগী যে আপনি বলতে চাইছেন ডাটা সায়েন্স বলুন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন বা সাইবার সিকিউরিটি বলুন, সেখানে কী পড়ালে পরে ছেলেদের ছেলে মেয়েদেরকে রেডি করে তাদেরকে চাকরির জন্য বা তাদের যে কাজেই যাবে সে কাজের জন্য তারা যাতে রেডি হয়ে যেতে পারে, সেইভাবেই কোর্সগুলো তৈরি করা হয়েছে। সেটার সুফল আমরা ইতিমধ্যেই পেতে শুরু করেছি এবং আশা করছি যে আগামী দিনে যখন 4 বছর কমপ্লিট হয়ে যাবে এই আমাদের অটোনমি এটা, তখন সব ছেলে মেয়েরা এই সুযোগটা পাবে, সবাই পাবে। আমি তো দেখছেন, আমরা সবাই জানি বিনোদন ইন্ডাস্ট্রিতে আমরা যেটা স্ক্রিনে দেখি সেটাই শেষ কথা না, তার পিছনে একটা মহাযজ্ঞ, মানে ফিল্ম মেকিং। আপনারা দেখলাম ভিএফএক্স ফিল্ম মেকিং নিয়েও কোর্স করান, তো সেটা কীরকম চলছে? সেটা আমরা গত বছরে শুরু করেছি এবং গত বছরে পেয়েছি আমরা একদম শেষ মুহূর্তে, বুঝলেন, মানে যখন সব শেষ হয়ে গেছে পরীক্ষা, মানে আপনার শুরু হয়ে গেছে কারিকুলাম, তখন আমাদেরকে ইউনিভার্সিটি আমাদেরকে দিল অ্যাফিলিয়েশন। তো যার ফলে হয়েছিল কি, ভর্তি হয়েছিল অনেক ছেলে মেয়ে, কিন্তু আমরাও কথা দিতে পারিনি যে তোমাদের এবছরই তোমাদের সুযোগ পাবে, তার ফলে কয়েকজন ছিটকে তারা অন্য কোর্সে হয়তো চলে গেছে। কিন্তু তাও আমরা গত বছরে 38 জন ছেলে, আউট অফ 60-র মধ্যে 38 জন ছেলে মেয়ে ভর্তি হয়েছিল এবং তারা সব বাংলারই ছেলে মেয়ে। এবং কোর্সটার এত বেশি ডিমান্ড যে এবছরে এই 60টা সিটের প্রায় সবগুলো সিটই এখন ফিল আপ হয়ে গেছে। তো এটার মানে আমরা যা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে এর যা চাহিদা সেই তুলনায় কিন্তু যোগান কম আছে এখনও, এবং প্রচুর ছেলে মেয়ে দরকার সারা ভারতবর্ষে এই কাজের জন্য, কিন্তু তারা পাচ্ছে খুব কম ছেলে মেয়ে। এবং যারা পড়ছে আমরা তাদের বলেছি তোমরা এখান থেকেই চাকরি নিয়ে যাবে, এবং কোম্পানিগুলো অ্যাসিওর করেছে যে আমরা এই যারা পাস করো তাদেরকে আমরা চাকরিতে নিয়োগ করব প্রথম দিন থেকেই। আগামী দিনে আপনারা কি নতুন কোনো কোর্স লঞ্চ করার কথা ভাবছেন? এই মুহূর্তে নয়, আমরা ইউনিভার্সিটির জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম বছর দেড়েক আগে, এবং সেটা এখন একটা পর্যায়ে চলে এসেছে, কারণ আমাদের ইন্সপেকশন হয়ে গেছে। রাজ্য সরকারের যে টিম, সেই টিম আমাদের কলেজে এসে ইন্সপেকশন করে গেছে এবং আমাদেরকে তারা যোগ্য বলে মনে করার ফলে তারা 10 কোটি টাকা আমাদেরকে মানে সিকিউরিটি মানি হিসেবে জমা করতে বলে, এবং পরবর্তীকালে আরও 1 কোটি টাকা আর্নেস্ট মানি যেটাকে বলা হয় সেই হিসেবে জমা করতে বলে, এবং আমরা সেগুলো মাসখানেক আগেই জমা করে দিয়েছি সরকারের কোষাগারে। এবং আশা করা যায় যে আমরা এক্সপেক্ট করছি সেটা খুব শীঘ্রই হবে, 2026-এই আমরা ইউনিভার্সিটি শুরু করতে পারবো। তখন আমরা ল এবং আরও অনেকগুলো কোর্স যেগুলো পশ্চিমবাংলায় ভালো করার সুযোগ আছে, তো সেই ভালো করার জন্য আমরা কোর্স করতে যাই। আমাদের দেখবেন একটা অনেক জায়গাতেই আছে, আমি নাম করতে চাই না, বহু জায়গাতেই বহু কোর্স খুলে দেওয়া হয়, কিন্তু ছেলেমেয়েরা ঠিক যেটা চাইছে তার প্রপার পরিকাঠামো হয়তো নেই বা তার ফ্যাকাল্টিও নেই। তো আমরা কিন্তু দেখবেন এই 25 বছর ধরে আমরা আমাদের জার্নিতে ফার্মাসি কলেজ বলুন, আমাদের তো বি ফার্ম, ডি ফার্ম এবং এম ফার্ম 3টি কোর্স পড়ানো হয় আমাদের মানে। তো আমাদের ছেলে মেয়েগুলো, কালকেই আমি দেখছিলাম যে আমাদের আপনার ওই বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে আমাদের ওই বি ফার্ম পাস করা ছেলে মেয়েদের মধ্যে 30টি ছেলে মেয়ে ওখানে সুযোগ পেয়ে গেছে এম ফার্ম পড়ার জন্য। তো এরকম বহু জায়গাতে আমাদের মানে বি ফার্ম যারা পড়ছে বা এম ফার্ম যারা পাস করছে তারা কোয়ালিটি কন্ট্রোল বা এই ধরনের যে মেডিসিন কোম্পানিগুলোতে যে মার্কেটিং বাদ দিয়ে যে চাকরিগুলো ওদের হলে ওদের ভবিষ্যতে মানে তাদের সুযোগ থাকে, সেই সুযোগগুলো কিন্তু তারা পেয়ে যাচ্ছে আমাদের এইখানে পড়াশোনা করার ফলে। খুবই ভালো। আগামী দিনে যারা বিজ্ঞান পড়ে ইঞ্জিনিয়ারিং পড়তে চান কিংবা এমন কোনো কোর্সে যেতে চান যেটা আপনার কলেজে রয়েছে, তাদের জন্য আপনার তরফ থেকে কোনো বার্তা? আমাদের তরফ থেকে বার্তা বলতে ধরুন, আমাদের ইঞ্জিনিয়ারিং ছাড়াও আমরা বলতে পারি যে আমাদের ওখানে বিবিএ, বিসিএ, হসপিটাল ম্যানেজমেন্ট, প্রফেশনাল কোর্স যেগুলো বলা হয়, তারপরে আপনার হচ্ছে যে মেডিকেল ল্যাব টেকনোলজি কোর্স, অপটিমেট্রি, এইসব কোর্সগুলোকে আমরা অগ্রাধিকার দিয়েছি এই কারণেই যে আমরা লক্ষ্য করে দেখেছি যে আমাদের কলেজ থেকে যারা পাস করে বেরোচ্ছে তাদেরকে আর পরবর্তীকালে পড়াশোনা না করেই তারা কিন্তু একটা জায়গা পেয়ে যাচ্ছে যেখানে তাদের কেরিয়ারটা শুরু করতে পারছে। তো এখন ছেলেমেয়েরাও দেখছে যে বিএ, বিএসসি, বিকম পড়ে আমার কিন্তু এমএ, এমকম, এমএসসি করেও কিন্তু আমি সেই জায়গায় দাঁড়াতে পারবো না, কিন্তু এই প্রফেশনাল কোর্সগুলো যদি আমি ঠিকমতো পড়ি তাহলে সেই জায়গায় যদি সেই কলেজ যদি সেই দায়িত্বটা নেয়
তাহলে দেখা যায় যে প্লেসমেন্ট তাদের ওখান থেকেই তাদের প্লেসমেন্ট হয়ে যাচ্ছে ঠিক। এবং তারা নিজ নিজ জায়গাতে তারা শুরু করতে পারছে তাদের কাজটা। আশা করি আপনাদের হাত ধরে এরকমভাবে বহু ছেলে মেয়ে তাদের কেরিয়ার সুন্দরভাবে গড়ে তুলবে এবং তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। আপনাদের শুভেচ্ছা রইল এবং সেই সঙ্গে আপনার স্টুডেন্টদেরও। নিশ্চয়ই, নমস্কার। নমস্কার।